রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি সকলের খুব পছন্দের চটজলদি মশলা বেগুন ভাজার রেসিপি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহিত করুন লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে। প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ টেবিল চামচ মতো লবণ নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি হলুদ, এটা 1 টিস্পুন পরিমাণে নিয়ে নিচ্ছি। হলুদের পর এবার নিয়ে নেব আরও সমস্ত মশলা। এর সাথে নিয়ে নিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটা একসাথেই রয়েছে ধনে আর জিরে গুঁড়োটা, এটাও 1 টিস্পুন পরিমাণে নিয়ে নিলাম। চাইলে আপনারা আলাদা আলাদা ধনে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন, এটা মাসের বাড়িতে তৈরিই থাকে, সেটাই নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, চাইলে আপনারা এর পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি, চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় তো অ্যাভয়েড করতে পারেন, চিনি দিলে একটু বেশ ভালোই লাগে। আর নিয়ে নিয়েছি বেসন 1 টেবিল চামচ পরিমাণে। এবার পাশে বেগুনগুলো রেখে ফার্স্টে এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার গোল গোল করে কেটে রাখা বেগুনগুলোর গায়ে ভালো করে দুপিঠে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আর এরকম গোল গোল চাকা চাকা বেগুন ভাজা তো ভাতের সাথে থাকলে কিংবা রুটি পরোটার সাথে থাকলে সমস্ত কিছুই গড়গড়িয়ে দৌড়োয়। যাই হোক, এইভাবে প্রত্যেকটা এক এক করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া আমার মোটামুটি হয়ে গিয়েছে। আর অবশ্যই কিন্তু এইভাবে বেগুন ভাজা করলে সেটা সর্ষের তেলেই করবেন, তাহলে দেখবেন বেশ একটা ঝাঁঝালো ব্যাপার আসবে। আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে বেগুনগুলো ছেড়ে দিয়েছি। আগে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ছেড়ে দিতে হবে। আর যেটা করতে হবে, বেগুনগুলো ছেড়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, তাতে বেগুনগুলো খুব সুন্দর নরমভাবে ভাজাও হবে আর খুব বেশি বেগুন তেলও টানবে না। তা না হলেই কিন্তু বেগুন সব তেল কিন্তু টেনে নেবে। ঢাকনাটা আবার সরিয়ে নিলাম। 1 থেকে 2 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে তারপরে এরমভাবে উল্টে দিচ্ছি। দেখুন একটা পিঠের রং কিন্তু চলে এসছে, আর একটা পিঠেও এরকম রং আসা পর্যন্ত বেগুনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আর দেখবেন এরকম বেগুন ভাজার খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, যেহেতু নানান রকম মশলা এর মধ্যে মাখানো রয়েছে। আর এটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতেও খুব ভালো লাগে, আর রুটি পরোটার কথা আলাদা করে কি বলবো। ব্যাস, এবার দেখুন দুপিঠেই কিন্তু আস্তে আস্তে রং আসতে আরম্ভ করে দিয়েছে। এইভাবে প্রত্যেকটা বেগুন ভেজে নিয়ে আস্তে আস্তে আমি তুলতে শুরু করেছি। খুব একটা বেশি কিন্তু তেল টানেনি, কড়াইয়ের তেল দেখে সেটা আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার আমি এগুলো প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির পাশে থাকবেন। আর অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বেগুন ভাজা খেতে আপনাদের কেমন লাগলো। তবে আজকের মতো এ পর্যন্তই, আবার খুব শিগগিরই চলে আসব নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং রান্নাবাটির পাশে থাকুন।